আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড 2013 সালের ঢাকা ডিভিশন রাউন্ডের বি ক্যাটাগরির একটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটার টপিক হচ্ছে চলতরিৎ। আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ি। বলতেছে যে এখানে সার্কিট দেয়া আছে, এই সার্কিটের মধ্যে বাতি এ এবং বাতি বি দুইটা দেয়া আছে, দুইটা বাতি দেয়া আছে, বাল্ব দেয়া আছে। এ এর রোধ বি এর রোধের দ্বিগুণ। এ এর রোধ হচ্ছে মানে বি এর বাল্ব, বি এর রোধ যদি হয় আর, তারপরে বাল্ব এর রোধ কি হবে? বি এর দ্বিগুণ, তার মানে 2R। তো আমরা প্রশ্ন থেকে এটা পাই, তাহলে কোন বাতি বেশি তীব্র আলো দিবে, কোন বাতি বেশি তীব্র আলো দিবে এবং কেন? তো এটাই হচ্ছে আমাদের বাংলা কোয়েশ্চেনটা। এখন ইংলিশটা যদি পড়ি, রেজিস্ট্যান্স অফ বাল্ব এ এন্ড রেজিস্ট্যান্স অফ বাল্ব বি ইজ ইকুয়াল, মানে দুইটা আর অফ এ আর আর অফ বি হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? তো হুইচ আর উইল গিভ দ্য হাই ইন্টেন্স লাইট এন্ড হোয়াই, মানে কোন লাইটটা বেশি তীব্রতা দিবে, লাইটে আলোকীয় তীব্র বেশি হবে এমন কেন? তো এখানে আমরা দেখতেছি যে বাংলা এবং ইংরেজি কোয়েশ্চেন দুইটা সম্পূর্ণ আলাদা। আমরা প্রথমে বাংলার কোয়েশ্চেনের জন্য সলভ করব, এরপর আমরা ইংরেজি কোয়েশ্চেনের জন্য সলভ করব। তো বাংলা কোয়েশ্চেনের জন্য আমরা দেখতেছি, দেখো এখানে ব্যাটারির প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এখান থেকে আই যাবে, এখানে কি 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 হবে যে সার্কিটের এদিকে যাবে I1, ধরলাম আই বিভক্ত হলো, এই যে মূল তড়িৎটা বিভক্ত হলো দুই ভাগে, I1 এবং I2। তো আমরা লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2। দেখো এখন যে বাল্ব এ এর ক্ষেত্রে রোধ হচ্ছে 2R আর বাল্ব বি এর রোধ হচ্ছে R। এখন দেখো দুই বাল্ব কিসে যুক্ত আছে? বাল্ব দুইটা সমান্তরালে আছে, সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে কি আছে? যুক্ত আছে। তাহলে তাহলে যা হচ্ছে যে তাদের ভোল্টেজ সেম, ভোল্টেজ ডিফারেন্স সেম। তাহলে আমরা ধরি যে ধরো এটা হচ্ছে এক্স প্রান্ত, এটা হচ্ছে ওয়াই প্রান্ত। তো ভি এক্স মাইনাস ভি ওয়াই এটা ধরে নিলাম ভি, বা কোয়েশ্চেন অনুযায়ী এটা ভি ধরে নিলাম, যে সোর্সের ভোল্টেজটাই হচ্ছে এই দুই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য। আচ্ছা, এখন আমাদের বিভব পার্থক্য কি? কনস্ট্যান্ট, সেম, মানে এটা চেঞ্জ হবে না, ভি হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন চেঞ্জ হবে কি? আমরা জানি যে আই ইকুয়াল ভি বাই আর। তো ভি ইকুয়াল টু কি? আই আর। তো এখন ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি কনস্ট্যান্ট, তাহলে আমাদের কেমন পরিবর্তন হবে? তাহলে আমাদের পরিবর্তন হবে যে আই যদি বৃদ্ধি পায় তাহলে আর কমে যাবে, আবার একইভাবে আই যদি কমে যায় তাহলে আর বৃদ্ধি পাবে। তো এখন আমরা বুঝতে পারতেছি যার আয় বেশি হবে তার কি হবে? তার ক্ষমতা বেশি, মানে আয়, যার আয় বেশি তার হচ্ছে ক্ষমতা বেশি। তো যার ক্ষমতা বেশি তার কি? তীব্রতা বেশি। তীব্রতা এখানে আই ইন্টেন্সিটি দ্বারা প্রকাশ করা হলো। তার মানে সম্পর্কটা আমরা এভাবে পেয়েছি। তাহলে যে কোনো একটার পরিচয় যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি বলতে পারবো? আমাদের কোন লাইটটা বেশি তীব্রতা দিবে। তো এখন আমরা দেখি যে এই কিভাবে সম্পর্ক যুক্ত, যে পি এর সাথে আই অথবা ইন্টেন্সিটি কিভাবে সম্পর্ক যুক্ত। তাহলে এখন এখানে আমরা দেখি, দেখো যে আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ভি আই। তাইলে এখানে কি দেখতেছি? পি সমানুপাতিক আই, আই যদি বৃদ্ধি পায় তাহলে কি ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এখন আমার এই রোধ হচ্ছে এখানে 3R আর এখানে কি আর। তো আমার টোটাল তুল্য রোধ কত হবে? ধরো এটা বাল্ব, তো এই বাল্বের ক্ষেত্রে এটা 2R আর এটা কি? আর আর এটাই হচ্ছে আমাদের মূল সার্কিট। তো এখন তুল্য রোধ কত হয়? তুল্য রোধ ভি ভোল্টেজ, তুল্য রোধ হচ্ছে যে আর ইকুইভ্যালেন্ট আমরা লিখি যে 1/2R প্লাস 1/R ইনভার্স। তো আমরা এটা ক্যালকুলেশন করে পাই
তাহলে আমাদের তুল্য রোধ হচ্ছে 2R ডিভাইডেড বাই 3। এটাই আমাদের কি তুল্য রোধ। তো এটা আমাদের তুল্য রোধ হচ্ছে, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট I ইকুয়াল হচ্ছে V বাই R। তো এখানে কি হবে? R ইকুইভ্যালেন্ট, তাহলে V ডিভাইডেড বাই 2R, উপরে 3 চলে যাবে, 3 বাই 2 V বাই R। আচ্ছা, এখন আমাদের কারেন্ট এখানে এসে I1 I2 হয়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করি, আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি? অবশ্যই কনস্ট্যান্ট। তো আমরা এই তারের জন্য কি লিখতে পারি? দেখো যে ইকুয়াল V ইকুয়াল I1, আর এর জন্য কি 2R। তাহলে I1 কত আসতেছে? এই যে প্রথম বাল্বের জন্য, এ বাল্বের জন্য, এটা এ ধরে নিই, এ, ঠিক আছে, এটা আমরা এ ধরে নিলাম, এটা এ বাল্ব। তাহলে I এ আসতেছে V ডিভাইডেড বাই 2R। এখন IB কি আসবে? IB আসবে IB ইন্টু R ইকুয়াল কি V, রাইট? তাহলে এখানে IB আসবে V ডিভাইডেড বাই R। তাহলে এখন দেখো IA কি হচ্ছে? যে হাফ ইন্টু V বাই R, তার মানে কি হাফ V বাই R, V বাই R এর জায়গায় কি হবে? IB। তাহলে IA হচ্ছে IB ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যে শুরুতে লিখছিলাম I ইকুয়াল IA প্লাস IB, যেখানে I1 প্লাস I2 লিখেছিলাম, এই জায়গায় আমরা দেখো এক কাজ করতে পারি। এক কাজটা হলো আমাদের যে IA আর IB কে একটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে, যে কত অংশ যাচ্ছে আর কিভাবে এই বন্টনটা হচ্ছে দুই তারের মধ্যে। তো IA হবে IB বাই 2 প্লাস IB। তো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি I ইকুয়াল 3 বাই 2 IB। তাহলে এখন দেখো IB আমার কত আসতেছে? আমার I আসলো 3 বাই 2 IB। তো IB হচ্ছে কি 2 বাই 3 I। এখন আমার IA ছিল কি? আমার IA ছিল IB ডিভাইডেড বাই 2। তাহলে আমার IB কত? 2 বাই 3 I ইন্টু হাফ। তাহলে এখানে কি হচ্ছে? I বাই 3। তাহলে এখন দেখো যে IA হচ্ছে I বাই 3 টোটাল তড়িতের 1/3 অংশ, আর IB হচ্ছে কত? IB হচ্ছে টোটাল তড়িতের 2 বাই 3 অংশ। তাহলে আমরা এখানে কি দেখতেছি? IA থেকে কি IA থেকে IB বড়, ঠিক আছে? তাইলে এখন দেখো যে আর এ, তার মানে এ এর রোধ বেশি কার থেকে? বি এর রোধ থেকে এর রোধ বেশি, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে রিলেশনটা দেখতেছি যে আমাদের ভোল্টেজ কি থাকবে? ভোল্টেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজ ডিফারেন্স কনস্ট্যান্ট। এখন একটা জিনিস দেখো, তাইলে পি সমানুপাতিক আই আমরা জানি, তাহলে এই কেসের ক্ষেত্রে কি হবে? এই কেসে হচ্ছে যে যার আই বেশি, তাহলে কার আই বেশি? তো আই বেশি হচ্ছে বি বাল্বের আই বেশি, তাহলে বাল্ব বি এর আই বেশি। তাহলে আই বেশি হলে ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি হলে কি বেশি হবে? ইন্টেন্সিটি বেশি। তাহলে কোন বাল্ব বেশি তীব্র হবে? বাংলা কোয়েশ্চেন অনুযায়ী বি বাল্ব বেশি তীব্র হবে, বি বাল্ব বেশি তীব্র হবে। এখানে আমরা ক্ষমতার আরেকটা সূত্র পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যদি দেখি, তাহলে পি সমানুপাতিক 1 বাই আর। তার মানে আর বৃদ্ধি পেলে ক্ষমতা কমে যাবে, ঠিক তেমনি এই ক্ষমতা বৃদ্ধি পেলে আর কমে যাবে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আর অফ এ বেশি, তার মানে পি অফ এ কি হবে? কম হবে। আবার কি আর অফ বি কম, তাহলে কি পি অফ বি বেশি হবে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ক্ষমতা বের করেও কিন্তু এই কাজটা করতে পারি। পি অফ এ ইকুয়াল টু কি? ভি আই এ। তাইলে দেখো ভি তো কনস্ট্যান্ট, আই এ কত আসছে? আই এ আসছে আমার আই বাই 3, তার মানে
ভি আই বাই 3। ঠিক আছে? তাহলে এখন দেখো পিবি আমার কত আসবে? পিবি হচ্ছে কত? পিবি আসবে আমার যে ভি আই বি, তার মানে ভি আই বি তো 2/3 আই, এটা হচ্ছে কি আমার এ এ হলো পিবি আর হচ্ছে কি এটা বি বাল্বের ক্ষমতা। তাহলে দেখো পি এ থেকে পিবি বড়, তাহলে আমরা কি বলতে পারতেছি কি না যে আমাদের বি বাল্বটা বেশি উজ্জ্বল হবে, বেশি তীব্রতা দিবে? তো আমরা সূত্র থেকেই কিন্তু এখান থেকে আমরা সবকিছু বলে ফেলতে পারতেছি যে আমাদের বি বাল্বটা বেশি তীব্রতার আলো দিবে। আমরা এই কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি। আমরা ইংরেজি কোয়েশ্চেন অনুযায়ী দেখি যে আমাদের কি হয়, যে ইংরেজি কোয়েশ্চেন অনুযায়ী যদি পড়ি যে দুইটার কি সমান, আর অফ এ আর অফ বি সমান, তাইলে একটা জিনিস চিন্তা করি, দেখো ভি কনস্ট্যান্ট আর আই, ভি ইকুয়াল টু আই আর, তাহলে দেখো আর কনস্ট্যান্ট তারপর কি ভি কনস্ট্যান্ট, তাহলে কি আই কি হবে? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মিন্স যে এ বাল্বের জন্য আর অফ এ আর আর অফ সরি আই অফ এ, আর বি বাল্বের জন্য কি হবে? আর অফ বি আর কি আই অফ বি। তাহলে দেখো আর এ আর আর বি সেম, একইভাবে আই এ এবং আই বিও কি হবে? সেম হবে। তো আমরা পি ইকুয়াল টু ভি আই জানতাম। তো দেখো ভি এ পি অফ এ ইকুয়াল টু ভি অফ এ, পি অফ বি ইকুয়াল টু ভি আই বি। তাহলে পি এ বাই পি বি যদি করি, তাহলে ভি আই এ ডিভাইডেড বাই ভি আই বি করি, তাহলে কি আসতেছে আমার? দেখো এটা কাটা যাচ্ছে, আই এ আর আই বি কি সেম, তার মানে 1 আসতেছে। তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। তাহলে আমার দুইটা সার্কিট মানে এখানে দুইটা বাল্বের ক্ষমতা কি সেম, তাহলে দুইটা একই উজ্জ্বলতা হবে। তো ইংরেজি কোয়েশ্চন অনুযায়ী একই উজ্জ্বলতার বাল্ব দুইটি। ঠিক আছে? যে আমরা একবার দেখলাম পি ইকুয়াল টু ভি আই এই সূত্র দিয়ে, আবার দেখলাম পি ইকুয়াল টু কি, যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দুই কেসের মধ্যে কি কনস্ট্যান্ট? দুই কেসের মধ্যে কিন্তু আমার ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্সটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে? আমরা আশা করি এটা বুঝতে পারছি। আমাদের ইংরেজি কোয়েশ্চেন অনুযায়ী দুইটা বাল্বই কি একই উজ্জ্বলতা দিবে, দুইটা বাতি আমাদের একই উজ্জ্বলতা দিবে। কিন্তু বাংলা কোয়েশ্চেন অনুযায়ী আমাদের কি হবে? বি বাল্বটা বেশি উজ্জ্বলতার হবে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারছি। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব।